প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের যাত্রায় আমরা চলেছি সেই মায়ার জগতে, যেখানে জল, পাহাড় আর নীরবতা মিলে তৈরি করেছে এক অনন্য অভিজ্ঞতা। বাংলার হৃদয়ে সবুজে ঘেরা শেরপুর জেলার এক কোণে লুকিয়ে আছে এক বিস্ময়কর সৌন্দর্য, এই মায়াবী লেক। গজনী অবকাশের পাশে অবস্থিত এই লেকটি যেন প্রকৃতির হাতে আঁকা এক নিখুঁত ছবি। আমরা আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব এই মায়াবী লেকের অপার সৌন্দর্য। আমরা শেরপুর থেকে মায়াবী লেকের পথে যেতে যেতেই এই গজনী অবকাশের যে সৌন্দর্য দেখতে পেলাম, এটা দেখে আসলে আমরা মুগ্ধ হয়েছি। আপনাদের দেখানোর জন্য এই রাস্তার ভিডিওটি করা। অত্যন্ত সুন্দর পরিবেশ এই রাস্তার মধ্যে, চারদিকে শাল বনের গাছ দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো যেতে যেতে কথা হবে, দেখতে থাকুন আমাদের এই মায়াবী লেকের প্রাকৃতিক সৌন্দর্য। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আজ আপনাদের কোথায় নিয়ে এসেছি এবং কোথায় আপনাদের ঘুরে দেখাবো। এই সেই মায়াবী লেক, যেটা অনেক পুরাতন এবং এটা তখন কিন্তু লোকজন ছিল না, এখন অনেক লোকজন আসছে এখানে। পূর্বে এই লেকটি বোগাগুছা লেক নামে পরিচিত ছিল। বর্তমানে এই লেকটির বিভিন্ন ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার কারণে এটা এখন মোটামুটি এটা পরিচিতি পেয়েছে মায়াবী লেক নামে, যেটাতে এখন প্রচুর পরিমাণে লোকজন চলে আসেন এবং এই পর্যটন একটু খুবই সৌন্দর্যমণ্ডিত। এখানে যদি আপনারা আসেন তাহলে মনে হবে যেন এটা আপনি একটা কোনো সুইজারল্যান্ড অথবা কাশ্মীরের কোনো একটা জায়গায় ভ্রমণ করতেছেন। আপনারা এটা দেখলেই বুঝতে পারবেন। অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত এই জায়গাটি এবং খুবই সুন্দর, পাহাড়ি বন, তারপর লেক মিলে একটা অপরূপ সৌন্দর্যের সৃষ্টি করছে এই পাহাড়ি বনটি। তো চলুন প্রিয় দর্শক, দেরি না করে আপনাদের এই সৌন্দর্যটা দেখানোর চেষ্টা করতেছি। প্রিয় দর্শক, এটাই সেই আমাদের কাঙ্ক্ষিত মায়াবী লেক। এই লেকের প্রতিটি সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনারা সাথেই থাকুন। মায়াবী লেকের জলে প্রথম চোখ পড়তেই মন থমকে যায়। সবুজ নীল পানির আয়নায় চারপাশের গাছপালা আর মেঘের প্রতিফলন, এ এক অনন্য দৃশ্য। লেকের চারপাশে রয়েছে উঁচু নিচু টিলা, বন গাছ আর নানা জাতের পাখি। প্রজাপতির উড়াউড়ি, জলে আলোর খেলা আর ঠান্ডা বাতাস সব মিলিয়ে যেন এক কবিতার ছবি। বিশেষ করে সকালে কুয়াশা যখন লেকের ওপর ভাসে প্রায়, তখন মনে হয় এ কোন স্বপ্ন রাজ্য। মায়াবী লেক কেবল একটি পর্যটন স্থান নয়, এটা এক রূপকথার প্রতিচ্ছবি। এখানে দাঁড়িয়ে আপনি বুঝবেন প্রকৃতি নীরবতাও কথা বলে, যদি মন দিয়ে শোনা যায়। আপনি যদি প্রকৃতি প্রেমিক হন, যদি নীরবতাকে ভালোবাসেন, তাহলে মায়াবী লেক আপনার জন্যই। একবার ঘুরে আসুন, অন্তত একবার এই জলের আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে দিন শেষে নিজেকে একটু বেশি চিনে নিন। ভারতের ওই মেঘালয় রাজ্যের ওই এলাকার থেকে বর্ডার পার হয়ে চলে আসে আমাদের বাংলাদেশের এই সীমানায় মূলত হাতিগুলো। এই হাতিগুলো আমাদের জন্য অনেক বিপজ্জনক, যার ফলে এখানে এখন মোটামুটি লোকজন কম। এলাকার লোকজন বলতেছে যে এখানে হাতি চলে আসছে, এখন অনেকটা নিরাপদ না আর কি। এজন্যে আমরাও খুব একটা জানি না, আমরা দূর থেকে আসছি, যার জন্যে এইখানে আসার আগে অবশ্যই এটা নিরাপদ কিনা, এখানে হাতি চলে এসেছে কিনা এটা জানিয়ে আসতে হবে। অনেকে আবার বলতে যে হাতি আসছিল ঠিক, কিন্তু চলে গেছে, এখন আর হাতি নেই। এই জন্য আমরা একটু সাহস করলাম ভিতরে ঢোকার।
আসলে এখানে হাতি যদি আসে তাহলে আপনি যে দৌড় দিবেন এটার কিন্তু ব্যবস্থা খুব কম, তার কারণে এই সাইড দিয়ে আবার তার কাটা দেওয়া আছে। এই জন্যে এখানে আসলে অবশ্যই সাবধানে ঘুরতে হবে। তো চলুন আমরা চেষ্টা করব এখানকার সম্পূর্ণ যে সৌন্দর্য এটা তুলে ধরার জন্য আপনাদের ভিডিওর মাধ্যমে। আমরা ভিতরে প্রবেশ করার চেষ্টা করতেছি। এই লেকের ভিতরে একটা জায়গা আছে যেখানে কৃষকের সেচের ব্যবস্থা করা হয়। সেচ প্রকল্পের সময় এই জায়গাটা আরো অনেক সুন্দর হয় যখন এটার মধ্যে পানি থাকে। আসলে এই বনের ভিতর দিয়ে একটা চারিদিকে কিরকম পাহাড়, এটা কিন্তু পাহাড়, এই সাইডেও পাহাড়, জাস্ট মাঝখানে এই রাস্তাটা নিচ দিয়ে যদি হাতি কোনো দিক থেকে চলে আসে অথচ তাহলে আসলে এটা অনেক বিপজ্জনক হবে। তার কারণ আমরা কোনো দিকে যাওয়ার কিন্তু রাস্তা পাবো না। আর ওরা তো একটা দুইটা বা তিনটা আসে না, ওরা আসে অনেক, মনে করেন যে 10টা 15টা 20টা পর্যন্ত একসঙ্গে দল বেঁধে কিন্তু চলাফেরা করে। এই জন্যই এই জায়গাটা অত্যন্ত বিপজ্জনক জায়গা মায়াবী লেক। এই রাস্তাটা পার হওয়ার পরে হয়তো আমরা লেকটা পেয়ে যাব। চলুন আপনাদের দেখানোর চেষ্টা করি। আচ্ছা, এখানে পানি নেই, পানি নাকি ছেড়ে দিছে। পানি যদি থাকতো হয়তো তখন, আমরা তো পানি থাকা অবস্থায় দেখছি যে এটা ছবি বা ভিডিও পানি থাকা, এই জায়গায় সম্ভবত পানি থাকে, অনেক সুন্দর লাগে। চারিদিক দিয়ে পাহাড় আর মাঝখানে পানি, লেক, এটাই মূলত লেক। কিন্তু আমরা অত্যন্ত দুঃখজনক যে আমরা আসলে পানি থাকা অবস্থায় পেলাম না। যাক, যদি পরবর্তীতে কখনো সুযোগ হয় আপনাদের এই লেকটা পানি সহ দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। এখন পানি নেই, এই শুকনো অবস্থায় দেখেন, এটা কিন্তু মূলত এটাই হচ্ছে লেক, এখানে পানি থাকে। আর এই সাইডে উঁচু বন পাহাড়, এটা হচ্ছে বন পাহাড়, এটা বাংলাদেশেরই অংশ। আর এখান থেকে আরও নাকি বললো স্থানীয় লোকজন যে আরও 1 কিলোমিটার প্রায় মেঘালয় রাজ্যের যে সীমান্তটা ওইটা পাওয়া যাবে। এটা এখন মূলত গরুর বিচরণ কেন্দ্র হয়ে পরিণত হয়েছে। প্রিয় দর্শক, মনে হচ্ছে আমরা একটা গুহার মধ্য দিয়ে প্রবেশ করেছি এবং এটা আসলেই যেমন উপরে জাস্ট একটু আকাশ দেখা যায়, দুই সাইডে মাটির দেয়াল, পাহাড়, আবার গাছগাছালি ভরা, একটু অন্ধকার, যার কারণে কিছুটা কিন্তু গুহার মতো লাগতেছে। দেখে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দুই সাইডে কিভাবে দেয়াল, মনে হচ্ছে যে একটা গুহা। জাস্ট উপরে এই আকাশটুকু একটু খালি। এদিকে হয়তো দিনের বেলা লোকজন বললো যে দিনের বেলা হাতি কম আসে, বাট যখন আসে তখন এদিকে না আসাই ভালো। আপনারা যারা এই মায়াবী লেক দেখার জন্য আসতে চান তারা প্রথমে শেরপুর এসে শেরপুর থেকে সিএনজি অথবা অটো রিক্সা নিয়ে ডাইরেক্ট চলে আসবেন আপনারা বালিজুরি বাজার। এই বাজার থেকে, বালিজুরি বাজার থেকে মায়াবী লেক আসতে আপনাদের 3 কিলোমিটার হাঁটতে হবে। তার কারণ এখানে কাঁচা রাস্তা, এই কাঁচা রাস্তায় আপনাকে কোনো গাড়ি নিয়ে আসা যাবে না। আমরা মূলত বাইক নিয়ে এসেছি, বাইক নিয়ে ঢুকতে পারবেন, সমস্যা হবে না। যারা বাইকে আসবেন তারা বাইক নিয়ে প্রবেশ করতে পারেন। শেরপুর জেলা থেকে 35 কিলোমিটার দূরত্বে এই বালিজুরি বাজার অবস্থিত। এই বাজারে এসে
লোকজনরে বললে আপনাদের দেখাই দিবে যে এই মায়াবী লেকটা কোন দিকে। জাস্ট তো আমি পরামর্শ দিব যে এই মায়াবী লেকে আপনারা এই বৃষ্টির সময় আসবেন না, বর্ষার সময় এর কোনো সৌন্দর্য থাকে না। কারণ হচ্ছে এর যে শেষ মৌসুমে আসবেন আপনারা, এর মূলত যে লেকটা সৌন্দর্য সেটা হচ্ছে এটা পানি আটকানো হয়, সেচ প্রকল্পের জন্য এর মধ্যে পানি আটকানো হয়। এই পানি আটকানোর কারণে এর সৌন্দর্যটা মূলত বৃদ্ধি পায়। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে বর্ষার সিজনে না আসে আপনারা এই বড় মৌসুম, এখন তো ধান কাটাকাটি হয়ে গেছে যার জন্য পানি ছেড়ে দিয়েছে, বড় মৌসুমের শুরুতেই চলে আসবেন। দেখবেন এই জায়গাটা কিন্তু অনেক অনেক সুন্দর লাগবে এবং প্রচুর লোকজন তখন থাকবে এখানে। এখন লোকজন নেই বললেই চলে, স্থানীয় লোকজনই বলে যে এখন কিছু নেই ওখানে, আরও আগে আসা লাগতো। তা আপনারা ঠিক সময়টা আসবেন যেখানে বড় মৌসুম যখন শুরু হয় ধান লাগানো, ঠিক ওই সময়টায় আপনারা চলে আসার চেষ্টা করবেন, তাহলে এর যে মূল সৌন্দর্যটা এটা আপনারা উপভোগ করতে পারবেন। বন্ধুরা, এই ছিল বেঙ্গল জার্নি থেকে আজকের পর্ব মায়াবী লেকের গল্প। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।